95। কিন্তু আমি আপনার ওইদিকে লেনে যেটা ওইদিকে তো আমি গতকাল পরশুদিন দেখে গেছি 85 টাকা বিক্রি করতে। হ্যাঁ না, ওনার কাছে আছে তো সর্বোচ্চ 80 থেকে 85, সর্বোচ্চ 85 সর্বনিম্ন 80। কবে খোলা 5400 দিয়ে ভাগ দেন আপনার জিনিস নিয়ে যান, নিয়ে যান, আমাদের সময় লাগবে, নিয়ে যান। টাকা দিয়েছেন, মূল্য পরিশোধ করেছেন? না, মূল্য পরিশোধ করেন তারপর নিয়ে যান। কি মূল্য তোমার টাকা? এটা কোথায় দেখেছেন? কারণ বাজার। আর মসুর ডাল কত? মসুর ডাল কত বিক্রি করছেন? মসুর ডাল কত করে বিক্রি করছেন? মসুর ডাল এটা হচ্ছে আপনার 160 টাকা, 70 থেকে 80 টাকা বিক্রি করে, আর এটা বিক্রি করে 90 টাকা। কত? 95। কোনটা 95? 95 90 টাকা বিক্রি করে। এটা 95, 90 95, আর এটা আর এটা 165 টাকা, 165 টাকা। 60 টাকা, 54 টাকা লিখছেন কত? ওখানে লিখছেন 60 টাকা কিলো, এটা 160 টাকা, কেনা তো 154 টাকা। 154 টাকা স্যার। এগুলো একদম আবার বস্তা 1 কেজি করে মাপলে 25 কেজি 30 কেজি হয় না স্যার। কিন্তু ছোলার দাম আপনার একই বাজারে দুই ধরনের দাম কেন? কোয়ালিটির উপরে স্যার। না, আমি সবচেয়ে বেস্ট কোয়ালিটি 85, আর আমি তো কিনছি এটা আমি যেগুলো একটা কোয়ালিটি একটু ডাউন সেগুলো বিক্রি করতে 80। আপনার ওই পাশে দেখেন ওই জব্বার রেস্টুরেন্ট সবগুলো। স্যার কোয়ালিটি যদি আপনি দিয়ে হয় মুসুর ডাল এটা কত ডিফারেন্স এর মধ্যে? না, আমি ডিফারেন্স, আমি তো ছোলা তো একই ছোলা। কাস্টমার আমাদের কাছে ভালো চায়, আমাদের কাস্টমার ওদের কাছে ভালোটা আছে, আমি তো দেখেছি ভালো কোয়ালিটিটা 85, সবচেয়ে ভালো কোয়ালিটি 85। আপনি আকাশ স্টোর স্যার এখানে কারণ কথা দিতে আরো দেয়। কোন জায়গায় এটা? আরটা কোথায়? আরো দেয় যে কোনটা? হাসিনা মার্কেট কোনটা? এই যে আলু পেঁয়াজের দাম না, পেঁয়াজের লটে এটা হাসিনা মার্কেট। ওটা কি পাইকারি মার্কেট? ওটা পাইকারি ডাল, ওটা পাইকারি ওখান থেকে আনে। এখান থেকে এই যে স্লিপ তো আছে স্যার। কিন্তু বাজারের সাথে সামঞ্জস্য রেখে বিক্রি করতে হবে। আর একই বাজারে দুই দোকানে দুই ধরনের দাম কেন হবে? স্যার কোয়ালিটির উপরে না, কোয়ালিটি। আমি আবার বলেন কোয়ালিটি, আমি তো দেখেছি ওনার কাছে 3 ধরনের কোয়ালিটি ছোলা আছে। স্যার ওটা আমি আপনি চলেন আমার সাথে দেখাই 3 ধরনের ওটা কোয়ালিটি। কি হেরা কি বেচতে আছে স্যার? আমি তো আপনাকে স্লিপ দেখেছি, আমি কেনার উপরে তো স্যার বেচতে হবে। না, সেটা বিক্রি করেন আপনি এখানে আমি তো কিনেছি এটা। কেজিতে কত লাভ করতেছেন? আমি কি লাভ করতেছি? আমি 100 টাকা বিক্রি করলে কয় টাকা লাভ হয় স্যার? কয় লাভ? 10 টাকা লাভ করছেন, আমি তো 90 টাকা দেখলাম এখানে। হ্যাঁ 90 টাকা। এটা আজকে কালকে রাতে সরি কালকে থেকে কি নিয়েছি এটা আমি একটা ফোন দিতে ছোলা চাই। এই জন্য 90 টাকা উনি বিক্রি করতেছেন। আজকে যেটা কিনেছি কালকে রাতে যেটা আনছি কালকে আজকেরটা কোনটা কিনে নিয়ে আসছেন দেখুন, দেখান। আমরা তো এগুলা যখন রাত্রে অর্ডার দিছি মানে আপনি এক মাসে যা কিনেছেন সবচেয়ে সর্বোচ্চ দামে যেটা কিনেছেন সেই দামে আমি এখন বিক্রি ফোন করবেন। দিতেছি স্যার, একটা মিনিট। ফোন দিতে হবে না, 100 টাকা ছোলা কোথাও নাই, আপনি 100 টাকা কেন বিক্রি করছেন? আরে বাবা আমি 95 কিনে কালকে যেটা আনছি এটা আপনার 90 কেনা এখানে দেখেছি, কিন্তু আর পাশের দোকানে একই কোয়ালিটির ছোলা আপনারা 85 বিক্রি করতেছে, যেটা বেস্ট কোয়ালিটি। মানে আপনার দোকান সামনে বলে তো লাভ বেশি করবেন। স্যার আমি তো মেমো দেখে দিয়েছি আপনাকে। আপনার মেমো তো আমি দেখলাম, 100 আমরা টাকা দেখলাম তো। 100 হবে না। দোকানের নাম চেঞ্জ হয়েছে ভাই। এটা আমার স্লিপেরটা দে তো। এই খোলা চিনি কত বিক্রি করেন? খোলা সিনেমা বিক্রি করছি স্যার। আর প্যাকেটটা কত প্যাকেট 105 টাকা গাইডেড কিনে পরে স্যার 102 টাকা, বিক্রি করেন? কত? 105 টাকা গায়ে 105 টাকা। কারণ এটা তো লাভ নেই। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। এটাই যৌক্তিক লাভ। এ মামা ছোলা সাদাটা কত? লাভ নাই, কিন্তু এটাই যৌক্তিক লাভ। কেজিতে 1-2 টাকা লাভ কত রেট কত? কালকে কত দিছো? 95 94 বেচছে দেখছেন স্যার? 94 টাকা কালকে যেটা দিয়েছি কবে? আজকে? কালকে রাতে কাকে ফোন দিয়েছেন? আকাশ স্টোর যে আকাশ স্টোর এটা তো বেলায়েত স্টোর। এটা বেলায়েত স্টোর। বেলায়েত স্টোর এই যে নাম্বার এখানে আছে দেন। এই যে নাম্বার আরে ভাই শুনেন প্লিজ, ভাই আপনি তো কিনে নিয়ে আসছেন 90 করে। এই যে দেখলাম এটা 16 তারিখের, কালকে আজকে আছে 19 তারিখ স্যার। কালকে আমরা তো দুই বস্তা করে 19 মাল। তারিখেরটা দেখেন। 19 তারিখের যে মেমো তো ওনার কাছে। এই মেমো ওনার কাছে থাকলে তো আপনি 19 ফাইন হবে তারিখের আপনার। মাল আপনি বিক্রি করে ফেলতেছেন 100 টাকা, 19 তারিখের ক্রয় মূল্য আপনার কাছে নেই। কয় মূল্য তো আপনি ফোনে আমি বলি, আপনি ফোনে জিজ্ঞেস করলেন যে আজকের দাম কত, উনি বলে দিছে, তাহলে হলো ওটা? আপনি মূল্য না জেনেই বিক্রি করছেন স্যার আমি কিভাবে? কালকে ফোন দিছি, আমরা দুই বস্তা, উনি বলছে কি নাম আপনার? রিয়াদ।
রিয়াদ, আপনি যেগুলি বলছেন এগুলি গ্রহণযোগ্য নয় ভাই। আপনি দামই জানেন না, আপনি বিক্রি করে ফেলছেন। 80-85 টাকা ছোলা বিক্রি হচ্ছে, এই ছোলা আপনি 100 টাকা করে ফেলছেন আজকে। আজকে রমজানের প্রথম দিনে 100 টাকা করে ফেলছেন, এটার ক্রয় মূল্য আপনার কাছে নেই। কেন এখন আপনি বলে দিবেন আমাকে এভাবে স্লিপ বানাই দেন? কেন আপনি তাহলে আমরা দেখবেন না স্যার? আমি যেরকম না, আমি এনে দিব, এটা হবে না। আমিও তো ভোক্তা স্যার, মাল কেনার সাথে সাথে আমিও তো আপনাকে ভোক্তা, আমিও তো ওনার কাছে ভোক্তা, হ্যাঁ ওনার কাছে আমি ভোক্তা না, আমি কিনে আনছি না। হ্যাঁ কিনে আনছেন। ওনার কাছে আমি কালকে ফোন দিয়েছি, আমার ডেলি 2 বস্তা করে ছোলা লাগে, এটা 16 তারিখে স্লিপ, আমি বাকি আনি দেখুন না, কালকে আজকে রাত্রে এরা আজকে বাকির সাথে রাত্রে স্লিপের সম্পর্ক নাই, আমরা স্লিপে বাকি লিখে দিবে। হ্যাঁ ওইটা দেন, টাকা জমা আছে দেন, এগুলো বাকি স্যার। বকেয়া আমি বলি আপনার কাছে বকেয়া সমন্বয় করা বা অ্যাডভান্স দেওয়া সেটা হলো স্লিপের বিষয়, কিন্তু আপনি ডেলি স্লিপ ডেলি আনতে হবে, ক্রয় মূল্য দেখাতে হবে। আপনাকে 2000 টাকা জরিমানা করা স্যার, হবে। এটা- আপনি পণ্যের ক্রয় মূল্যের সপক্ষে কোনো ডকুমেন্টস প্রদর্শন করতে পারেননি, আপনি মন গড়া একটা দামে না বিক্রি মন করে, করছেন। এটা তো মন করে আমার কারণ কাছে বাজারে ছোলা বিক্রি হচ্ছে 80 স্যার, থেকে আমার কাছে 85 দলিল টাকা, আছে। এই শোনেন, সেটা আপনি আপনার কাছে করে দলিল ফেলছেন আছে, আপনাকে ফোন করে জানতে হলো আজকের মূল্য কত, আপনি কত করে কিনে এনেছেন আমি সেটা- মালটা তো বাকি এই, আনি আমার স্যার। কথা শোনেন। আমার তো পুঁজি কম, আহা, আমার মালটা তো বাকি আপনি যাই বাকি আনেন, হ্যাঁ। তো না জেনে আপনি কেন বেশি দামে বিক্রি না করছেন? জানে কই চুরান, আপনি ফোন দিয়েছেন আজকে আমরা সামনে, তো আমি ফোন দিছি। ফোন তো দিচ্ছেন আমাদের সামনে, তার আগেই তো আপনি মূল্য ডিক্লেয়ার করেছেন। কিভাবে, কিসের ভিত্তিতে? কিসের ভিত্তিতে আমি কালকে ফোন মানে দিছি, ধারণা আমাকে করেছেন? উনি করছে, ওই এই ধারণা করে মূল্য বাড়ানোর কোনো ধারণা না সুযোগ তো নাই। স্যার, কারণ হলো আপনার ডকুমেন্টস কোথায়, পণ্য ক্রয় রসিদ। ডকুমেন্টস আমি এক মিনিট সময় আমি নিয়ে এসেছি। কেন আমি যখন অভিযানে আমরা মনিটরিং এ আসবো তখন বললে তখন স্লিপ আনতে হবে কেন? যে কারণ বাজার কি প্রথম মনিটরিং হচ্ছে, আপনারা জানেন না যে স্লিপ রাখতে হবে? এদের ইয়ে হবে না, আপনাদের এখানে প্রতিষ্ঠানটা বন্ধ করে দেওয়া। কারণ একই মেসেজ একই কথা আমরা সবসময় বলবো না, সবসময় বলে আসতেছি কিন্তু কোনো রেজাল্ট করে না। এটা ইয়ে করেন, দাম শোনেন। এখানে দাম ঠিক করেন। মালামাল আসবে, ভাউচারও আসবে। ঠিক আছে, সে মসুর ডালের কাস্টমার দেখেন, মসুর ডাল সর্বশেষ কবে আনছেন? 16 তারিখের পরে আসে নাই? মুসুরি ডাল, হ্যাঁ মুসুরি ডাল 2 বস্তা আনছি, ওই কবে? এক বস্তা আছে, এক বস্তা নিছে। একসাথে না একসাথে 25 কেজি এখানে ছিল, 25 কেজি নিছে। এই দামেরটা বিক্রি হচ্ছে এখন, কিন্তু এই দামে নতুন দামে আসে নাই। না, কত আসছে দেখেন তো এটা? ওটা আসছে স্যার 154 154 হয়েছে। বিক্রি করতেছেন কত? 160 টাকা। ওটা হাসিনা মার্কেট থেকে আনেন। জি আসলে আমার বেড থেকে। এখান থেকে এখানে আপনার দূরত্ব হলো কত? 5 মিনিট হবে না। এরপর আমার লেবার কস্ট আছে এখান থেকে, শুধু লেবার কস্ট দিয়ে নিয়ে আসেন, এখানে তো গাড়ি লাগে না। হ্যাঁ লেবার কস্ট এক বস্তা 30 টাকা, হ্যাঁ, তো এক এক বস্তা 25 কেজি মালে 30 টাকা কর দিলে আর 54 কিনে পড়ে ওরে 30 টাকা, প্রতি তাহলে বস্তায় এটা 30 টাকা? 30 টাকা প্রতি বস্তা। তো যোগ করেন 30 টাকা প্রতি বছর। 25 না? 3850 যোগ 30, 3880। 80 কেন? 3850 যোগ 30, 3880 বা 25 বস্তা 25 কেজি। 25 কেজি 3880। দিয়ে বয়স ঠিক 155। আমরা খেজুর আছে? খেজুর আছে? খেজুর খেজুর বিক্রি করেন না? খেজুর কেমন? হ্যাঁ? আচ্ছা, আপনার ওইটা কত, ওই যে মোটাটা? মুসুর ডাল মোটাটা 90 টাকা বলছি। 90। কানুনটা 2000 টাকা দিন। এই শুনেন, আমরা প্রতিদিন মনিটরিং করবো, ঠিক আছে? স্যার এখন থেকে রমজান আসছে, এই রমজান আসার সাথে সাথে সব কিছু দাম বাড়াই ফেলতে হবে, এই সুযোগ দেওয়া যাবে না, ঠিক আছে? আমরা তদারকিতে থাকবো। এটা ছোলা ওই পাশে বিক্রি করতেছে 80-85 টাকা, আমি বারবার কই যাচ্ছি, ওটার সাথে সামঞ্জস্য রাখে ওই দাম নেন। আর তাহলে আপনি আমি ওই যদি আমার এটা আপনি বেশি দামে কিনে আনলেন ক্যাশ মেমো রাখবেন। তাহলে আমি বেশি এই টাকাটা আমি হালত করে দিতে চাই। এই আপনাদের যে এটা ছোলা, তাহলে কাস্টমার ভালো থাকলে ভালো দেওয়া যাবে। ওটা ভালোটাই 85 টাকা বিক্রি হচ্ছে। না কোয়ালিটি তো যাচাই করবেন, কোয়ালিটি আপনার কি? না যাচাই করবেন না কোয়ালিটি, হ্যাঁ, কিভাবে আপনি যাচাই করছেন? কোয়ালিটি অবশ্যই যাচাই করবেন। তাহলে ওটা যাচাই করে দেখেন, আমি দেখেছি। না এটা আমার জন্য স্যার ইউটিউব হয়ে গেছে। কোনটা জন্য? আমি নিজে তাই রাতুল ভাই কোন কোনটা ধরছেন এই দেশকালের মাইক্রোফোন করছে আপনি কোন ধরনের কথা বলছেন?